এখানে এটাই দেখলাম যে একটা প্রতিকৃতি হাসিনার বেবি, এই প্রতিকৃতি দেখাচ্ছে বাচ্চাদের। ও পহেলা বৈশাখের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এবার শোভা পাবে স্বৈরাচারের প্রতীক। পেছনে দেখতে পাচ্ছেন একটি প্রতিকৃতি, যেটি সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে এবং মানুষের কাছে আমরা জানতে চাইবো এই প্রতীকটির ব্যাপারে তারা কি ভাবছেন এবং কি বলছেন। তার মতো দেখতে একটু বলেন তো। শেখ হাসিনার মতো দেখতে। এই যে শেখ হাসিনার যে অবয়বটা আমরা এখন দেখতে পাচ্ছি, তার চেহারার ভিতরে একটা ডাইনির মতো একটা ভাব। সেই এই ডাইনি রূপ ধারণ করে বিগত 17 বছর এই বাংলার মানুষকে শাসনের নামে শোষণ করেছে। যে এই দেশে যারা যখনই ক্ষমতায় আসবে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবে, এই সময়ে যেন তারা যেন আর কখনোই এই শেখ হাসিনার মতো এরকম স্বৈরাচারী হতে না পারে। কার মতো দেখতে একটু বলবেন? এটা বোঝাই যাচ্ছে ফ্যাসিবাদী হাসিনার ছবি তোলা হচ্ছে, মানে তার হচ্ছে চেহারা একটা প্রতিকৃতি তৈরি করা হচ্ছে। আমাদের কাছে আমরা যারা দীর্ঘদিন ধরে রাজপথে একটি ফ্যাসিস্ট একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ছিলাম এবং যাদের হাতে আমাদের রক্ত লেগেছিল, সেই অশুভ যে তাকে অশুভ স্বৈরাচারী শক্তি, সেই স্বৈরাচারী শক্তি 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই অশুভ শক্তির একটা প্রতিকৃতি, সেই প্রতিকৃতিটা আমাদের নতুন বছরে সবার সামনে উপস্থাপন করা, এটা অবশ্যই আমাদের জন্য বেশ ভালো লাগছে যে যে শিল্পীরা তাদের চিন্তার বহিঃপ্রকাশ ঘটাইতে পারছে। কার মতো দেখতে? এটা কিছুটা হাসিনা আপুর মতো দেখতে। সে একজন খারাপ ব্যক্তি ছিল, এই তো। আর স্বৈরাচারের যে মূর্তিটা আঁকাছে অনেক ভালো লাগছে, অনেক ভালো, মোটামুটি কাছাকাছি হয়েছে। পরবর্তী প্রজন্ম এটা শিখবে যে এতটা স্বৈরাচারী আর মানে যেই আসুক না কেন এইরকম করা যাবে না, স্বৈরাচারী ফ্যাসিবাদী হওয়া যাবে না। এই থেকেই একটা শিক্ষা গ্রহণ করা। আমাদের যে ফ্যাসিবাদ যিনি পালিয়ে গেলেন তার ছবির মতোই মনে হচ্ছে। আমরা মনে করি যে পৃথিবীতে যারা স্বৈরাচার, যারা মানুষ হত্যা করে, তারা গণতন্ত্র হত্যা করে, বাকস্বাধীনতা হরণ করে, কিংবা আয়নাগর কিংবা মিথ্যা মামলা কিংবা কোনো রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে কাজ করে, তারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। কার মতো দেখা যায়? আপনি একটু তাকান, এইদিকে তাকান। শেখ হাসিনার প্রতিকৃতি। হ্যাঁ, ভালোই রাখা উচিত। হ্যাঁ, উচিত। গুম, খুন, বাক স্বাধীনতা হরণকারী এই ফ্যাসিস্ট সরকারের মতো যিনি স্বৈরাচার ছিলেন, দীর্ঘ 17 বছর মানুষের সকল অধিকার, 16 বছর মানুষের অধিকার হরণ করেছিলেন, বাক স্বাধীনতা, ভোটাধিকার হরণ সব তার মতোই দেখতে। এবং তার এই প্রতিকৃতিটা থাকাটা অত্যন্ত জরুরি, যেন ভবিষ্যতে আর কোনো এরকম স্বৈরাচার, ভোটাধিকার হরণকারী সৃষ্টি না হয়। এখানে এটাই দেখলাম যে একটা প্রতিকৃতি হাসিনার বেবি, এই প্রতিকৃতি দেখাচ্ছে বাচ্চাদের। ও আর ওখানে পাটচিত্র দেখলাম, মানে বাচ্চাদেরকে দেখানোর জন্য। এটা এখানে এসে সারপ্রাইজ হয়েছি, আর আমরা দেখিনি আগে, এটা দেখার জন্য আসলাম। এসেছি এই যে আমরা জানি যে বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে যে শোভাযাত্রার নাম ছিল মঙ্গল শোভাযাত্রা, তো সেটির নামকরণ ভিন্ন করা হয়েছে এবং বর্তমানে সেটি আনন্দ শোভাযাত্রা হিসেবে পরিচিতি পাচ্ছে। এবং প্রগতিশীল রাজনীতির যে চর্চা, সেই চর্চা এই শিল্পীদের ব্যতীত সম্ভব নেই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.